নন্দগ্রামে মাধব নামে এক ব্যক্তি বাস করত তার স্ত্রী ও সন্তানকে নিয়ে। একদিন সে একটি সুন্দর আম গাছের চারা নিয়ে আসলো এবং তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে গাছটি লাগাবে বলে ঠিক করেছে। তারপর সে তার বউকে বলল, হ্যাঁ বউ, দেখো না, একটা সুন্দর চারা এনেছি, আম গাছের চারা। আম গাছ আমাদের বড় বন্ধু কি না? হ্যাঁ হ্যাঁ, সব গাছই তো মানুষের বন্ধুই হয়, সব সময়ই উপকারাই আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, চলো গাছটি লাগিয়ে ফেলি। তারপর তারা গাছটি লাগালো এবং কিছুদিনের মধ্যে গাছটিতে অনেক সুন্দর সুন্দর ফল পড়লো। সেগুলা দেখে দুজন তো ভারী খুশি। তারপর তারা নিয়মিত গাছটিকে যত্ন নিতে লাগলো। একদিন মুকুলকে নিয়ে তার মা গাছটিকে দেখাতে নিয়ে গেল। মুকুল তো দেখে ভারী অবাক এবং আশ্চর্য বটে, আবার খুশিও হলো। তখন তার মা বলল, এই দেখো মুকুল, এই গাছ কিন্তু তোমার বন্ধু হলো। সে তোমাকে ফল দিবে, গাছের ডালপালা নিয়ে তুমি কাজে লাগাতে পারবে এবং গাছ যখন বড় হবে সে তোমাকে ছায়া দিবে। গাছ মানুষের উপকারী বন্ধু। বিকেলবেলা সব বন্ধুরা মিলে খেলাধুলা করছিল। কিছুদিন গেল, গাছটি আরও বড় হয়ে গেল এবং সে তার বন্ধুদেরকে দেখাচ্ছিল যে তার আম গাছটি কত বড় হয়েছে। পর মুকুল গাছটিকে বলল, গাছ বন্ধু, আমাদের কিছু আম দাও। অমনি গাছ থেকে কিছু আম ঝরে পড়লো। তারপর গাছের থেকে কিছু ডালপালাও পড়লো এবং গাছ বলল, তোমরা এই আম বিক্রি করে এবং ডাল বিক্রি করে উপকৃত হও। তোমরা সব সময় ভালো থাকো, কারণ গাছ সব সময় সবার উপকারে আসে। যখন একসময় গাছটি বুড়ো হয়ে গেল, গাছটি কেটে ফেললো এবং সেই গাছের গুঁড়ির ওপরই মুকুল বসে তার পুরনো দিনের কথা ভাবছিল এবং গাছের পাশেই আরেকটি আম গাছ লাগালো।